সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এক্সাইটিং একটি মুভি নিয়ে, দেভারা। এটি দক্ষিণ ভারতীয় সুপারস্টার জুনিয়র এনটিআর এর নতুন মুভি, আর এই মুভির মাধ্যমে তিনি আবারও তার শক্তিশালী অভিনয়ের প্রমাণ দিয়েছেন। যদি আপনি এই মুভি সম্পর্কে বিস্তারিত জানতে চান বা ভাবছেন এটি দেখবেন কিনা, তবে এই ভিডিওটি আপনার জন্য। দেভারা মুভির গল্প একটি মারাত্মক থ্রিলার এবং অ্যাকশনের মিশ্রণ। এটি মূলত সমুদ্র তীরবর্তী একটি ছোট গ্রামের মানুষের জীবন যুদ্ধ, যেখানে ক্ষমতা, প্রতিশোধ এবং ন্যায় বিচারকে কেন্দ্র করে একটি উত্তেজনাপূর্ণ কাহিনী গড়ে উঠেছে। মুভির পরিচালক কুরাতলা শিবা, যার পরিচালনায় এই ছবিটি পেয়েছে ভিজুয়াল স্প্লেন্ডার ও শক্তিশালী কাহিনীর সমন্বয়। এবার আসা যাক জুনিয়র এনটিআর এর দুর্দান্ত অভিনয়ের দিকে। দেভারা মুভিতে এনটিআর এর চরিত্রটি ছিল কঠোর, দৃঢ় এবং আবেগপ্রবণ। তিনি তার অভিনয়ে সবসময়ের মতোই শক্তিশালী এবং একেবারে নিখুঁত। তার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি এবং অ্যাকশন দৃশ্যগুলো এই মুভিতে অন্য মাত্রা যোগ করেছে। বিশেষ করে যে ইমোশনাল দৃশ্যগুলোতে তিনি অভিনয় করেছেন তা আপনাকে ভাবতে বাধ্য করবে। মুভিতে শুধুমাত্র এনটিআর না, সঙ্গে রয়েছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। এই মুভিতে তার অভিনয় ছিল চমৎকার। এছাড়াও সাইফ আলী খানকে দেখা গেছে এক বিশেষ নেতিবাচক চরিত্রে, যা ছিল সিনেমার অন্যতম আকর্ষণীয় দিক। সাইফ আলী খানের অভিনয় নিয়ে আলাদা করে বলতেই হয়, তার ক্যারিশমেটিক নেগেটিভ রোল আপনার মনে গেঁথে থাকবে। আরেকটি উল্লেখযোগ্য দিক হলো মুভির ভিজুয়ালস এবং অ্যাকশন দৃশ্য। সাগরের বিশালতা, গ্রাম্য পরিবেশের বাস্তবতা এবং বড় বড় অ্যাকশন সেটগুলো দারুণভাবে ক্যামেরাবন্দী হয়েছে। মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরও অসাধারণ, যা প্রতিটি অ্যাকশন দৃশ্যকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছে। অনিরুদ্ধ রবিচন্দ্রনের মিউজিক ছিল গল্পের আবহের সঙ্গে সুন্দরভাবে মানানসই। তবে মুভির কিছু দুর্বলতাও রয়েছে। মুভির দ্বিতীয় ধাপটি কিছুটা ধীরগতির এবং কয়েকটি দৃশ্য আরো ছোট করা যেত। এছাড়া কিছু চরিত্রের উন্নতি করা যেতে পারত, তবে এগুলো মুভির সামগ্রিক উপভোগ্যতায় তেমন প্রভাব ফেলেনি। সব মিলিয়ে দেভারা মুভিটি জুনিয়র এনটিআর এর ক্যারিয়ারের আরেকটি মাইলফলক হতে যাচ্ছে। এটি একটি পরিপূর্ণ বিনোদনধর্মী মুভি, যেখানে গল্প, অ্যাকশন এবং ইমোশন সবই রয়েছে। যদি আপনি দক্ষিণ ভারতীয় সিনেমার ভক্ত হন, তাহলে এই মুভিটি আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভি দেখে আপনার মতামত কি তা নিচে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।